একজন স্কলার বাংলাদেশে ছিল, মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। অনেক বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, হাদিসের বড় বিশারদ ছিলেন। তার হাদিসের পাণ্ডিত্য আমাকে মুগ্ধ করে ফেলেছে। অনেক বড় মাহের, তিনি হাদিস বিশ্লেষক ছিলেন। তার জানাজায় যখন গিয়েছিলাম, আমি জানাজায় যাওয়ার পরে বুঝতে পেরেছি আল্লাহ পাক তাকে কি পর্যায়ে কবুল করেছে। তার কিতাব পড়তে গিয়ে দেখেছি তিনি এক জায়গায় লিখেছেন, বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 3 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়জন? এই কথাটা আমার অন্তরে খুব কষ্ট দিছে। যদি বুঝতাম যে বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 97 জন জামাতে নামাজ পড়ে, আর 3 জন হয়তো বা পারে না, তাও মন্ডারে বুঝাইতাম। লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাহফিল, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ খতিব, ইমাম। আমি এই জন্য বলি, প্রায় সময় বলি, যদি এই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এই মাদ্রাসার এই মাঠে 365 দিন, বছরে কত দিন? 365 দিন, যে শুধুমাত্র সারা দেশের সমস্ত ওলামায়ে কেরাম সারা দেশে কোথাও মাহফিল করবে না, এই 1 বছর পুরা প্রতিদিন 10 জন কি করবে? ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর 24 ঘন্টা বয়ান করবে। সারা দেশে কোনো মাহফিল হবে না। 365 দিনে এখানে শুধু কি হবে? বয়ান হবে। যতই বয়ান করুক, মগর মসজিদের মুসল্লি বাড়বে না। কারণ কি জানেন? কারণ মুসল্লি আসে মাহফিলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, ওয়াজ হবে, মগর আমি পরিবর্তন হব না। আর বক্তাও আসে সিদ্ধান্ত নিয়ে, এমন একটা বয়ান মেরে দিমু যেন ভাইরাল হওয়া যায়, যেন আমাকে সারা দেশ থেকে বয়ানের দাওয়াত দেয়। হুজুরের মতলব এটা, আর শ্রোতার মতলব হচ্ছে বয়ান যতই করুক, ঠাসায়া বয়ান করলেও আমি পরিবর্তন হব না। এই জন্য দেখবেন আপনারা, যে গ্রামে 1000 2000 মানুষ বসবাস করে, 1500 বাদ দিলাম বাচ্চা কাচ্চা মহিলা সহ, আর বাকি 500 জন থাকে। কথা কন না? 500। এই 500 জন ফজর নামাজে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন ছাড়া। কথা কন। এই ইমাম আছে কি জন্য? দায়িত্বের জন্য। আর মুয়াজ্জিন কি জন্য? আজানের জন্য। যদি ইমামও না থাকতো আর মুয়াজ্জিন না থাকতো, কত জামাত এই মসজিদে হইতই না। ঠিক নি বলেন বাবা? তিনি বাড়ায় কিছু বলেন নাই। উনি বলেছেন সারা দেশে ঈদের নামাজ পড়ে 70%, 30% নামাজই পড়ে না। এই ঈদের নামাজই পড়ে না। এবারে কোন সারা বছরে 2 রাকাত নামাজ, হিদেও পড়ে না। সপ্তাহে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। হে 50 থেকে 60% জুমার নামাজ পড়ে, বাকি 40% নামাজই পড়ে না। জুমাও নাই, ঈদের নামাজও নাই, পাঞ্জেগানাও নাই, এরপরে দাবি করে মুসলমান। আল্লাহ তুমি হেফাজত করো। এটা আমিন বলেন জোরে। কবে নামাজ পড়বে? কোন দিন শুরু করবে? যাই হোক, আমি নবীজির এই হাদিসটা বলতেছি। এইভাবে 4 বার নবীজি বলছেন ওযুর পানি প্রস্তুত করো। প্রস্তুত করা হলে ওযু করছে, চেষ্টা করছে জামাতে যাওয়ার জন্য, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই যে হাদিসটা শুনাইলাম, কেন শুনাইছি জানেন? এই জন্য শুনাইছি, হুজুর ইন্তেকালের সময় অনেক কষ্টে, অনেক ব্যথা নিয়ে উম্মতেরে বলে নাই। কি বলছে উম্মতেরে? ইসলাহি কুতুবাত একখানা কিতাব, শেখুল ইসলাম ইমাম তাকি উসমানী, উনি আমাদের পৃথিবীতে এখন বর্তমানের বিস্ময়, এমন এক আজীব এক আল্লাহ আমাদের জন্য নেয়ামত রেখেছেন, এক আশ্চর্যকর বিস্ময়। তার মতো প্রখর মেধাবী পৃথিবীতে মনে 10 জনের মধ্যে তিনি একজন। আল্লাহ তার নেক হায়াত নসিব করুন। এটা আমিন বলেন জোরে। তাকমিলাতু ফাতহিল মুলহিম মুসলিম শরীফের সরা লিখছেন। উনি বাড়ি পাকিস্তান, এমন আরবিতে সরা লিখছে, উনি যে আরবের লোক না, উনি যে অনারব, মানে আরবের বাহিরের দেশের লোক, এটা বুঝাই যায় না। এই কি আশ্চর্যকর মানুষ। এই তাকি উসমানী সাহেব কুতুবাত লিখছেন, ইসলাহি কুতুবাত। এর মধ্যে পেয়েছি যে আবু বকর সিদ্দিক সাইয়্যিদুল মুমিনিন, মুমিনদের নেতা, আমাদের সবার নেতা। কথা কথা সবচেয়ে বড় সবচেয়ে বড় মুমিন। উনার যখন মারাজে মাউত, মৃত্যুর সময় আসছে, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব, তার নিকট আত্মীয় স্বজন বলতেছে, নুরিদু আন্না আতিয়া লাকা তাবিবা, আমনের চিকিৎসার জন্য আমরা চাইতেছি একজন ডাক্তার নিয়ে আসবো।
তাহলে জি, আমি কথাটা শেষ করে ফেলি। হুজুর চলে আসছে, যে যেখানে আছেন সবাই ভিতরে চলে আসেন। আল্লাহ পাক হুজুরের থেকে আমরা যেন দোয়া নিতে পারি, তৌফিক দান করেন। সবাই আমিন বলেন জোরে। সবাই বসেন। হুজুর চলে আসছে অনেক কষ্ট করে, অনেক দূর থেকে হুজুর সফর করে আসছে। রাস্তাগুলো খুব